1971 সালের আমাদের মুক্তিযোদ্ধাদের যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়েছেন এবং 2024-এর জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে জীবন দিয়েছেন এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ব্যক্তিবর্গ যারা সিভিল ব্যুরোক্রেসিতে এবং ব্যবসায়ে প্লাস আমাদের আর্মিতে অনেক গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের সিনিয়র, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মনে করি আমাদের লক্ষ্মীদেবপাড়াবাসীর জন্য আজকের দিনটা ভেরি স্পেশাল, একটা চাঁদের হাটে পরিণত হয়েছে। আমি বলবো দেশের এত প্রথিতযশা মানুষজন আমাদের এই ক্ষুদ্র আয়োজনে, বিশেষ করে গান্ধী আশ্রমের সৌজন্যে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জায়গাটা আমার, যেহেতু আমার পাশেই আমার বাবা শুয়ে আছেন এই কবরে, এই মাঠে আমি খেলাধুলা করেছি, এই দিঘিতে আমি সাঁতার কেটেছি। আমি আমার এইচএসসি পর্যন্ত আসলে আমার এখানেই বসবাস। তারপর আমি এই প্রাইমারি স্কুলের ছাত্র, দশগড়িয়া হাই স্কুল থেকে আমি এসএসসি করেছি। আমার বন্ধুরাও আমার সাথে আছেন, তোফাজ্জল মাস্টার, আমি যখন এখানে আমরা একসাথে পড়াশোনা করেছি। এটা আমারই গ্রাম, আমার এখানে সবাই আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত কাছের, অত্যন্ত শ্রদ্ধেয়। অনেকের কাছ থেকে অনেক জীবনের সুযোগ সুবিধা পেয়েছি, উপকার পেয়েছি। যখনই সুযোগ পাই তার কিছুটা হলেও শোধ করার চেষ্টা করি। আর আমাদের সুধীজনদের জন্য বলছি, আমাদের এই গ্রাম, আমাদের অসংখ্য মুক্তিযোদ্ধা এখনও ওনারা জীবিত আছেন, অনেকে মারা গেছেন, তারা দেশের জন্য যুদ্ধ করেছেন। আপনারা জেনে খুশি হবেন, আমরা অত্যন্ত গর্বিত আমাদের এই গ্রামের একজন কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুর নবী খান বীর বিক্রম। তিনি 1969 সালে উনি বুয়েটের ভিপি ছিলেন, অত্যন্ত প্রথিতযশা একজন ব্যক্তি। উনি লিখতেন, আপনারা খেয়াল করবেন, ওনাকে একসময় বরখাস্ত করা হয়েছিল, সেই জন্য উনি রাগ করে লিখতেন যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নুর নবী খান বীর বিক্রম ব্যাকেটে বরখাস্ত। অনেক লেখালেখি করেছেন। এবং আমরা যে ক্লাবটা প্রতিষ্ঠা করেছি, আমাদের এই গ্রামের কৃতি সন্তান, উনি 8ম শ্রেণীর ছাত্র ছিলেন তখন, যখন যুদ্ধে গিয়ে শহীদ হন। ওনার স্মৃতি রক্ষার্থে আমি যখন ছাত্র, তখন আমরা আমাদের গ্রামের, আমাদের সিনিয়র জুনিয়র, আমার সমসাময়িক সবাইকে নিয়ে আমরা তখন চিন্তা করি দুটো কাজ। একটি হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা শহীদ এনায়েতকে চিরঞ্জীব রাখা, আরেকটা হচ্ছে আমাদের সমাজের জন্য আমরা যাতে কিছু একটা করতে পারি। আপনারা যেমন রোটারিয়ান হিসাবে সারা পৃথিবীতে সেবা দিচ্ছেন, বাংলাদেশকেও দিচ্ছেন, আমরা এই গ্রামের সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কী করতে। অনেক স্বপ্ন ছিল আমাদের সফলতা খুব বেশি নাই, তবে আমরা যেটা আমাদের এই ছাত্ররা, আমাদের এই যুব সমাজ, এই এনএসসিতে সংঘের ব্যানারে তারা যেটা করেছে, সবসময় চেষ্টা করেছে সাধারণ মানুষের সাথে থাকতে। তারা কায়িক পরিশ্রম করে বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে, যে সকল পরিবারের দরিদ্র সন্তানরা মেধাবী, পড়াশোনা করতে পারতো না, তাদের জন্য অর্থের যোগান দেওয়া থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রীদের জ্ঞান বিজ্ঞানের চর্চাকে উদ্বুদ্ধ করার জন্য কন্টিনিউয়াসলি তাদের প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে তারা এই কাজগুলো করেছে। আরও ক্ষেত্রে একটা বিরল, আমাদের এই গ্রামের একটা বড় সুবিধা হলো এটা একটা ছোট্ট মাঠ। আমাদের আরেকটা বড় স্কুল আমরা করেছি, সেটাও লেফটেন্যান্ট কর্নেল নুর নবী খান বীর বিক্রমের অবদান। ওনার ওয়াইফ যখন মারা যায়, তখন হঠাৎ করে উনি জানালেন যে উনি একটা ইন্স্যুরেন্স থেকে 5 লক্ষ টাকা পেয়েছেন। তখন বললো, আমরা তোমার মামির নামে একটা আমরা গার্লস স্কুল করতে চাই। উনি নাম দিয়েছিলেন মরহুম জাকিয়া নবী মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তখন আমরা বললাম যে না মামা, আমাদের এখানে তো পূর্ণাঙ্গ হাই স্কুল দরকার, আমাদের আশেপাশে কোনো হাই স্কুল নাই। তখন আমরা একটা হাই স্কুল করলাম, এর নাম দিলাম লামনগর একাডেমি। এবং সেখানে আমাদের এলাকার প্রতিযোগী যারা ব্যবসায়ী আছেন, অনেক নাম করা ব্যবসায়ী, অনেক বড় বড় শিল্পপতি, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে তখন এই লামনগর একাডেমি প্রতিষ্ঠা করলাম। আপনারা বলবেন যে লক্ষ্মীদেবপাড়া গ্রামের সাথে লামনগর কেমন যেমন, এটা তো মানায় না। এটা না করার কারণ হচ্ছে, আমরা তখন চিন্তা করলাম আমাদের ছাত্র লাগবে, আমাদের অনেক অনুদান লাগবে। সুতরাং আমরা এক গ্রাম থেকে না, আমাদের আশেপাশে যে কয়টা গ্রাম আমাদের ক্যাচমেন্ট এরিয়া,
যেখান থেকে আমরা ছাত্রছাত্রী পাবো সবার সম্পৃক্ততা লাগবে। তখন আমরা লক্ষ্মীধর পাড়ার এল, আমাদের পাশেই আছে হাপানিয়ার এইচ, তারপর আমাদের উদয়পুরের ইউ, বিষ্ণুপুরের বি এবং মুক্তারপুরের এম, এই 5টা অধ্যক্ষ নিয়ে আমরা লাম। এবং আমরা বলেছি ভবিষ্যতে আমরা আমাদের এই জন্মভূমিকে নগরায়ণ করব। এবং সত্যি সত্যি সবার আগে এই এলাকাতে যখন টেলিফোন কানেকশন আসে নাই, বাংলাদেশে যখন টেলিফোন মাত্র শুরু হয়, সেবা টেলিকম মাত্র শুরু করলো, আমরা লামনগর স্কুলে প্রথম টাওয়ার লাগিয়ে কিন্তু টেলিফোন সেবা চালু করেছিলাম এইখানে সবার আগে। এবং আমাদের মরহুম লেফটেন্যান্ট কর্নেল নুরনবী খান যখন সার্ভিসে ছিলেন, ওনার বন্ধুবান্ধবরা যখন উচ্চ পর্যায়ে ছিলেন, তখন উনি আমাদের এই গ্রামের ইলেকট্রিফিকেশন, বেড়িবাঁধ দেওয়া, আমাদের এই যে দিঘি, এই দিঘিটা একসময় ছিল আমাদের দুঃখ। কারণ এখানে ওই যে আমরা করতাম ছোটোবেলায় হিঙ্গুর গ্যাস, পানি ফল যেটা খুব স্বাদ, এখান থেকে সব গিয়ে আমাদের চারপাশের যত ফসল, সব ফসল নষ্ট হয়ে যেত এবং আমাদের লোকজন খুবই দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন। উনি সম্ভবত 1977 সালে এই দিঘি খননের কার্যক্রম গ্রহণ করেন। তখন তো ম্যানুয়ালি হতো, আজকালকার মতো ভেকু নেই। হাজার হাজার মানুষ এসে, আমার মনে আছে, তখন এই দিঘি খনন করা হয় এবং দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে দিঘির চার পাড়টাকে শক্ত করে বাঁধানো হয়েছে, আর একটা হচ্ছে দিঘিতে প্রচুর আমাদের সারফেস ওয়াটার রিজার্ভ করার একটা বড় সুযোগ হয়েছে। এর ফলে যেটা হয়েছে, এখান থেকে আর ওই যে পানি ফল গিয়ে কচুরিপানা গিয়ে ফসল নষ্ট করে ফেলা, সেটা